কন্যাশ্রী আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84205 নিচে দেওয়া হচ্ছে। যদি এই ভিডিওটা প্রথম দেখছো মনে হয় এবং আমাকে পছন্দ হয় কথাবার্তা, তাহলে আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে যাও। তো আমার চ্যানেলে যেতে গেলে কি করতে হবে অনেকবার বলেছি। এই ভিডিওটার নিচেও দেখো যে কোনো ভিডিওর নিচে কন্যাশ্রী আচার্য কি লোগোটা থাকে, ওখানে ক্লিক করলে ডিরেক্টলি আমার চ্যানেলে পৌঁছলে, কিন্তু সেখানে দেখলে অন্যান্য অনেক কিছু আছে। তো সেখানে ভিডিও অপশানটা ক্লিক করতে হবে বা সেখানেও কে লোগোটাতে ক্লিক করতে হবে। এইভাবে কে লোগো আর ভিডিও অপশানে ক্লিক করলে দেখবে ঠিক তুমি আমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলো পরপর দেখতে পাচ্ছ। মানে কারেন্ট ভিডিও, লাস্ট ভিডিও যেটা দিলাম সেটা হলো একদম উপরে, আর যত পেছনে যাবে পুরনো ভিডিও। অনেক পরিবর্তন আমার 2016 থেকে আজকের মধ্যে দেখতে পাবে। তার কারণ হচ্ছে জ্যোতিষী তান্ত্রিক নিয়ে অনেকের অনেক কিছু ভুল ধারণা আছে। যারা পাবলিসিটি করে ভরে পড়া, তারপর শ্মশানে গিয়ে মাংস খাওয়া, মানে ডেড বডির মাংস খাওয়া, কি ছাই খাওয়া, তারপর ঘুম ভাম করে ভয় দেখানো, এরকম অনেক নাটক হয়। তো সব কিছুর মধ্যে থেকে অরিজিনালটা খুঁজে বের করার বা দায়িত্ব কিন্তু তোমাদের, যার দরকার জ্যোতিষীকে। এবার অনেক অ্যাপস ডাউনলোড করে বা কোনো অ্যাপসের মাধ্যমে গিয়ে তুমি যখনই জ্যোতিষী কন্ট্যাক্ট করবে, সেখানে কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো যেমন ডাক্তাররা ডিরেক্ট চেম্বারে গেলে একরকম, আবার কোনো নার্সিংহোম বা হসপিটালে যখন তারা বসছে সেটা একরকম। তো এই ম্যাটারগুলোর ভেতরে অনেক কিছু থাকে। তো সবসময় চেষ্টা করবে ডিরেক্ট জ্যোতিষী হিসেবে যারা নিজেদের ক্লেম করছে বা নিজেদের ভিডিও দিচ্ছে তাদের সাথে ডিরেক্ট কথা বলতে চাইবে। আমি কিন্তু যখন ব্যস্ত থাকি না, মানে ধরো যখন বাড়ি ফিরছি 6টা 7টা 8টা সন্ধ্যাবেলা, তখন আমি অবশ্যই ফোন তুলি। আর দুপুরবেলা বা সকালবেলা যখন পসিবল হয় এবং ফ্রি থাকি আমি নিজেই ফোন তুলি। এমনটা নয় যে আমি কোনোদিন কারোকে দিয়ে তুলিয়েছি। যখন ফোন দুটোই বেজে যাবে, 9007 একটা আছে আর 84 205 যে নাম্বারটা দেওয়া আছে, তো কারেন্ট নাম্বারটা আমি অ্যাপ্লাই করছি 84 205। তা সত্ত্বেও যদি কেউ পুরনো নাম্বারে ফোন করো ইচ্ছাকৃতভাবে, ওই 9007 আমি নতুন কাস্টমার অ্যাটেন্ড করছি না, ওটা ব্লক করে দিচ্ছি তাদের। তোমাকে বাধ্য করছি যে তুমি তোমার ডেটাবেস ফ্রি কনসালটেন্সি পেতে গেলে তুমি 84 205 নাম্বারেই ডেটাবেসটা পাঠাও। যদি নিতান্তই খুঁজে না পাও যে কি ডেটাবেস পাঠাবে, তাহলে আমাকে লিখে পাঠাও, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। শুনবে, শুনে পরপর একটু একটু করে সব পাঠিয়ে দেবে এবং ওয়েট করবে, কোয়েশ্চেন করবে। আমি ঠিক ফ্রি কনসালটেন্সি ফ্রি হয়ে দিয়ে দেবো। মোটামুটি বাড়ি ফিরে আমি মানে একটা 24 ঘন্টায় 3টে ফ্রি কনসালটেন্সি আমি দিই। আর বাকি যারা আছে সবই পেইড কনসালটেন্সি। যাই হোক, আজকের যে সাবজেক্টটা হলো, যেটা আমি লিখেছি টপিকটা, সেটা হলো তারা কি শুধুই ভূত। এবার আসি, দেখো তান্ত্রিক বা জ্যোতিষী হতে গেলে আমাদের জন্মছকে পঞ্চম অষ্টমের কানেকশানটা দরকার হয়। মানে 5th হাউস আর 8th হাউসের কানেকশানটা একদম কনফার্ম দরকার হয়, নাহলে সে ভালো জ্যোতিষী বা তান্ত্রিক হতে পারে না। অন্যান্য গ্রহ নক্ষত্রের পজিশন যদি স্ট্রং থাকে তবেই সেই জ্যোতিষী বা তান্ত্রিকের নলেজটাও থাকবে এবং সে অর্গানাইজডভাবে সিস্টেমেটিক্যালি কাজকর্ম করে কাস্টমারদের স্যাটিসফাই করার চেষ্টাও করবে। 100% তো কোনো জ্যোতিষী মানে কোনো তান্ত্রিক রেজাল্ট দিতে পারে না, তাহলে তো সে ভগবান হয়ে যেত। তো ধরো একজন কাস্টমার, তার একটা জিনিস হওয়ারই নয়, তো সে আমাকে পে করছে। তো জ্যোতিষী হিসেবে আমার কাজ হচ্ছে ফার্স্টে ক্যালকুলেশন করে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তার প্ল্যানের পজিশনগুলো আমি বুঝে নিলাম। এটা আমার সিস্টেম। আর এবার তন্ত্রের মাধ্যমে কিভাবে আমি কাজটা করব, কোন সিস্টেমে যাব, এটা আমি ডিসাইড করে নিই, যাতে কিছু হলেও সেই মানুষটা যেটা হওয়ারই নয় সেই জায়গা থেকে সে কিছু হলেও রেজাল্ট পায় এবং তার বিশ্বাস হয় যে না, কিছু রেজাল্ট পাওয়া যায়। 100% রেজাল্ট না আমি পাইনি তো তুমি কোথা থেকে পাবে?
মানে এটা কখনো হয় না, কেউ পায় না 100% রেজাল্ট। তাহলে বড় বড় মানে যারা কোটি 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 কোটিপতি, তাদের ঘরেও দেখবে হয়তো এমন তাদের সন্তান এমন মোটা হয়ে গেছে, এমন রোগ ভোগ যেটা সারছেই না। তো তারাও তো পারে যে তান্ত্রিকদের ধরে জায়গাটা কিওর করতে বা ডাক্তার কিনে নিতে, বউ ডাক্তারকে রেখে তান্ত্রিক ধরে অ্যাস্ট্রোলজার ধরে। তো যে কোনো রোগের জন্য তুমি শুধু ডাক্তারের ওষুধ খেলেই হবে না, তার কিছু নিয়মাবলী তোমাকে ডাক্তারের কাছ থেকে জেনে নিতে হবে এবং সেটা পারফর্ম করতে হবে, তবেই তুমি সেই রোগটা থেকে ভালো হয়ে উঠতে পারবে। ঠিক সেরকম জ্যোতিষের মাধ্যমে তুমি তোমার প্ল্যানেট পজিশনগুলো এবং কি প্রবলেম ফেস করছো সেটা জানতে পারবে। এবং যদি তান্ত্রিক ধরো, তান্ত্রিক সে জ্যোতিষী হতেও পারে নাও হতে পারে। তো আমি জ্যোতিষী এবং তান্ত্রিক হিসেবে, তুমি যদি জ্যোতিষের কোনো কিছু জানতে চাও আমি বলে দিলাম। এবার তান্ত্রিক হিসেবে যদি আমাকেই সিলেক্ট করো, ডেফিনেটলি আমার কাছে গ্রহ নক্ষত্রের পজিশনগুলো থাকলো এবং আমি সেই হিসেবে তোমাকে রেজাল্টটা দেওয়ার চেষ্টা করব। এটা মাথায় রাখবে, যেটা হওয়ার নয় আমরা সেটাকে হওয়ানোর চেষ্টা করতে থাকি। তো এই যে তারা কি শুধুই ভূত? ভূত বলতে বোঝায় যারা অতীত হয়ে গেছে, মানে মরে গেছে। যারা চলে গেল তারা হয়ে গেল অতীত বা ভূত। আর যেটা আসছে সেটা হলো ভবিষ্যৎ। তাহলে বর্তমানটা কি? এইটাই একটা বড় কোশ্চেন, বর্তমানটা কোথায়? ধরো এইভাবে আমি কথা বলছি, এই মুহূর্তে কি বললাম? ধরো এইভাবে আমি কথা বলছি, তারপরে কি বললাম? এই মুহূর্তে কি বললাম? এটা বললাম না? এই যে ক্ষণ, এই মুহূর্তটা কিন্তু পাস হয়ে গেল। যেটা বলবো সেটা আসছে আর একটা পাস হয়ে যাচ্ছে। যেটা পাস হয়ে যাচ্ছে সেই জায়গাটা ভবিষ্যৎ নিয়ে নিচ্ছে। ওই মুহূর্তটুকু, ওই ক্ষণটুকুই বর্তমান। সূক্ষ্ম একটা সময়। অতীত মানে যেটা বেরিয়ে গেল অতীত, যেটা ঢুকে গেল সেটা ভবিষ্যৎটা। এই ঢুকে যাওয়াটা কিন্তু এখানে ভবিষ্যৎটা যে ঢুকে গিয়ে স্টে করছে না, এই ভবিষ্যৎটাও কিন্তু ক্ষণে ক্ষণে বেরিয়ে যাচ্ছে, ভূত হয়ে যাচ্ছে। এবার এই যারা অতীত হয়ে গেল, এই যে ম্যাটারগুলো, এগুলোকে বলে স্পিরিচুয়ালিজম। এই যারা অতীত হয়ে যাচ্ছে তাদের মানে তারা শরীরটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। শরীর ধারণ করতে যেমন অ্যাপ্রক্স 9 মাস লাগে, শরীর ছাড়ার আগেও 6 মাস থেকে শুরু হয়। 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস ধরে কিন্তু যে চলে যাবে, যে ভূত হয়ে যাবে, অতীত হয়ে যাবে, শরীর ছেড়ে দেবে, সে কিন্তু টের পেতে থাকে ব্যক্তিগতভাবে যে তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। দেখবে যে মানুষগুলো ভূত হয়ে যাচ্ছে মানে অতীত হয়ে যাচ্ছে, তারা দেখবে 6-7 মাস আগে থেকে, 9 মাস 10 মাস আগে থেকে তো বটেই, তারা হঠাৎ করে চুপচাপ হয়ে যায় এবং দেখবে এদিকে তাকায় ওদিকে তাকায়। তুমি অনেক কিছু জিজ্ঞেস করছো, তুমি ভাবছো সে শুনতে পাচ্ছে না, অ্যাকচুয়ালি সে অনেক কিছু দেখছে যেটা তুমি দেখতে পাচ্ছ না, কারণ তোমার সময় আসেনি। তো যখন এই অতীত আর ভবিষ্যতের ক্ষণের মধ্যে আমরা পড়ে যাই, তখন কোথাও এই মৃত্যু যখন অবশ্যম্ভাবী, ওই 8-9 মাস আগে যে মৃত্যু চলে আসছে কাছে, সেই মুহূর্তটার সময় আমাদের একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট আমরা হয়ে যাই। আমি অনেকগুলো মৃত্যু দেখেছি, তাদের মুভমেন্ট দেখেছি, তাদের অ্যাক্টিভিটি দেখেছি, মৃত্যুর পরও তাদের অস্তিত্ব ফেস করেছি, ব্যক্তিগতভাবে করেছি। এখনও আমি বলতে পারি যারা যে মানুষ 97-এ মারা গেছে তার অস্তিত্ব আজও আছে, যদি তার নর্মাল ডেথ না হয়ে থাকে, তার অধিকার বোধ আজও আছে। এই জন্য নর্মাল ডেথ হওয়াটা কাম্য, চেষ্টা করতে হয় নর্মাল মৃত্যু যাতে আসে। তা সত্ত্বেও নর্মাল ডেথ হলেও হয়তো কোনো মানুষের নর্মাল ডেথ, হয়তো শ্বাসকষ্ট হলো, পেট ছেড়ে দিল, ডায়রিয়া হলো, মারা যাওয়ার নর্মাল ডেথের এইগুলো মেইন কারণ। হঠাৎ করে পেট ছেড়ে দেয়, আসলে নাভিটা তখন কাজ করে না,
আর নাহলে শ্বাসকষ্ট হয়। শ্বাস যে চেঞ্জ হয় মৃত্যুর 8-9 মাস আগে থেকে। এই যে শ্বাসটা ফেলে দেখো তুমি, কিন্তু নাকের যে নিঃশ্বাসটা মানে আমরা যেটা নিচ্ছি সেটাকে বলে প্রশ্বাস, যেটা ছাড়ছি সেটাকে বলে নিঃশ্বাস। এই নিঃশ্বাসটা কিন্তু একটা নাক দিয়েই পড়বে, হয় ডান নাক দিয়ে নাহলে বাঁ নাক দিয়ে। এই নিঃশ্বাসটা চেক করতে হয় মাঝে মধ্যে। তখন কিন্তু যাদের ওই 8-9 মাস চলে এসছে এবং তারা ভূত হয়ে যাবে, তখন কিন্তু তারা বুঝতে পারে এবং অনেক কিছু দেখতে পারে, অস্তিত্ব বুঝতে পারে। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম আমার বাবার কথা। বাবা নর্মালি বয়স হলে মৃত্যুর জন্য দায়ী কী হয়? শ্বাসকষ্ট হবে বা পেট ছেড়ে দেবে, এতটাই পেট ছেড়ে দেবে তার প্রেশার নেমে যাবে ঝপঝপ করে, সে মারা যাবে। কারণ মরতে আমাদের সবাইকে কোনো না কোনোভাবে হবে, এখান থেকে কেউ পালাতে পারবে। তো অনেক মানুষ আছে, যেহেতু আমার বাবা মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করতে চায়নি, সেই জন্য তারও অস্তিত্ব আছে। এবার মৃত্যুর পর ওই যে শরীরটা ছেড়ে দেওয়ার পর তাদের পজিশনটা কীরকম হয়? যে মুহূর্তে শ্বাসটা ছাড়লো সেই সময়ও কিন্তু সে এক্সিস্ট করছে। যদি ঘুমিয়ে থাকে ঘুমটা ভাঙবে। এবার অনেক ক্ষেত্রে কী হয়, এই জন্য শাস্ত্রমতে 4 ঘন্টার মধ্যে বডি পুড়িয়ে দিতে হয়। কিন্তু 4 ঘন্টার মধ্যে যদি বডি না পোড়ানো হয় তখন কিন্তু সে এই যে আত্মা মানে কি? ধরো আমি বলছি আমার হাত মানেই আমি না, আমি কি বলছি আমার হাত, তাহলে আমিটা ওই আত্মাটা। তো আমার বডি, আমি বলছি না বডিটা মানেই কণাশ্রী আচার্য, আমার বডি, আমি কণাশ্রী আচার্য। আমি বলতে কে? ওই আত্মাটা, এই জন্মে তার নাম। তো এইভাবে শরীরটা ছেড়ে দেওয়ার পরও 4 ঘন্টা পরও নর্মালি যখন তার ঘুমটা ভাঙবে, সে যেভাবেই মৃত্যু হোক, ঘুমটা যখন ভাঙবে, একটা বিশাল ট্রাকের ধাক্কা খেলো বা কোনো একটা কিছু খেয়ে ফেলে মারা গেল, 4 ঘন্টা অ্যাপ্রক্স 3.5 থেকে 4 ঘন্টা সে সেই আচ্ছন্নের মতো পড়ে থাকবে। কিন্তু ততক্ষণে তার আত্মাটা কিন্তু ওই বডির থেকে আলাদা হয়ে গেছে। সে উঠে বসলো, ধরো এইভাবে মাথা এখানে, সে এইভাবে উঠে বসলো, বডি কিন্তু পড়ে রইল, কিন্তু সে নর্মালি ভাবতে শুরু করলো যে আমি ঠিকই আছি, বা এখন তো ঝরঝরে লাগছে। এগুলো নিয়ে চেষ্টা করব অল্প অল্প করে বলতে, বিভিন্ন ভিডিওতে একটু একটু টাচ দেব। তো আজকে এই পর্যন্তই থাক, যে তারা কি সত্যি ভূত? সত্যি সব অতীত হয়ে যায় না, শরীর ছেড়ে দেওয়ার পরও কিন্তু আরও অনেক কিছু ছিল, আছে, থাকবে। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।